আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের F-22, F-35 স্টেলথ ফাইটার শনাক্তের উপায় উদ্ভাবন চীনের, শুরু মাস প্রোডাকশন। সম্ভাব্য যুদ্ধে চীনের কোনো কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হবে তা নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল নির্মাণের দাবি দক্ষিণ কোরিয়ার। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক মুসলিম দেশ তাকে প্রস্তাব দিয়েছেন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন মুসলিম দেশ তাকে প্রস্তাব দিয়েছে তারা গাজায় গিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। হামাস যদি স্বেচ্ছায় নিজেদের নিরস্ত্র না করে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করে, তাহলে বিভিন্ন মুসলিম দেশ সেখানে ভারী অস্ত্রসহ সেনা পাঠাতে চায় এবং হামাসকে নির্মূল করতে গাজায় গিয়ে যুদ্ধ করার কথা বলেছেন। ট্রাম্প লিখেছেন, হাজার বছরের মধ্যে ফিলিস্তিনি বিষয়ে এমন সুন্দর দিন আর আসেনি। মঙ্গলবার ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মহা উল্লাসের সাথে এই কথা লিখেছেন। তবে একমাত্র ইন্দোনেশিয়া ছাড়া অন্য কোনো দেশের তিনি নাম বলেননি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলেছে, কিন্তু তারা ভারী অস্ত্র নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা পাঠাবে এমন কথা ছিল না তাদের প্রস্তাবে। ট্রাম্পের এমন দাবি নিয়ে তীব্র সমালোচনা চলছে আরব সহ বিভিন্ন মুসলিম দেশে। ট্রাম্প লিখেছেন, আমি ওইসব মুসলিম দেশগুলোকে বলেছি আরেকটু অপেক্ষা করতে হবে। আমি আশা করছি হামাস নিজ থেকে নিজেদের নিরস্ত্র করবে। যদি করে তাহলে ভালো, অন্যথায় আমি তাদেরকে অতি দ্রুত এবং অতিশয় ভয়ঙ্করভাবে নিরস্ত্র করার ব্যবস্থা করব। মঙ্গলবার ইসরায়েল সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় প্রত্যাশার চেয়েও ভালো অবস্থা বিরাজ করছে যুদ্ধবিরতি। এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। অপরদিকে গাজার শাসনভার কাদের হাতে থাকবে সে বিষয়ক আলোচনার কোনো অগ্রগতি নেই। বর্তমানে গাজার বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হামাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হামাসকে নির্মূলের কথা বললেও গাজার নিয়ন্ত্রণ ভার কাদের হাতে থাকবে সে বিষয়ে কোনো সুরাহা হচ্ছে না। ফলে বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। মঙ্গলবার হামাস আরও 2 ইসরায়েলি লাশ হস্তান্তর করেছে এবং তারা বলেছে যুদ্ধবিরতির রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সব লাশ হামাস ইসরায়েলকে ফেরত দিতে পারবে না, কারণ অনেক লাশের খবর তারা জানে না সেগুলো কোথায় আছে। ইসরায়েলের হামলায় সেগুলো হয়তো কোনো ভবনের নিচে চাপা পড়ে আছে। তাইওয়ান দক্ষিণ চীন সাগরের সীমানা, বাণিজ্য বিরোধ সহ বিভিন্ন ইস্যুতে যদি ভবিষ্যতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে, তাহলে যুক্তরাষ্ট্র চীনের কোথায় কোথায় আঘাত করবে তা নিয়ে বিতর্ক চলছে যুক্তরাষ্ট্রের সমর বিশ্লেষক ও নীতি নির্ধারকদের মধ্যে। তবে সবাই এটা নিশ্চিত যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র চীনে স্থল অভিযান চালাতে পারবে না। যুদ্ধ হবে মূলত আকাশ এবং সাগরে। এ প্রেক্ষিতে একদল নীতি নির্ধারক মনে করেন, সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা করা উচিত সাংহাই সহ চীনা সব গুরুত্বপূর্ণ বন্দরে। অপর আরেক দলের মতে এসব বন্দর ধ্বংস করা ঠিক হবে না, কারণ যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়লাভ করবে এবং যুদ্ধ জয়ের পর এসব গুরুত্বপূর্ণ বন্দর যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে। মিলিটারি রিভিউ এবং ডিফেন্স নিউজ নামক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইটের বিশ্লেষণে বলা হয়েছে, রেয়ার আর্থ, আইফোন থেকে শুরু করে অনেক কৃষি পণ্যের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে চীনের ওপর নির্ভরশীল। কেবল যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের বাজার মূলত চীনা পণ্যে ভরা। এ অবস্থায় যুদ্ধে চীনের অর্থনীতি ধ্বংস হওয়া মানে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। অনেক বিশ্লেষকের মতে, সামরিক, অর্থনৈতিক সব দিক দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য বর্তমানে হুমকির মুখে চীনের কারণে, কিন্তু চীনকে ধ্বংস করার মাধ্যমে নয়, বরং অন্য কোনো উপায়ে চীনকে পরাজিত করার উপায় খুঁজতে হবে যুক্তরাষ্ট্রকে। ক্যাপ্টেন মিকাহ নিদরফেলার মিলিটারি রিভিউতে লিখেছেন,
তারপরেও চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম টার্গেট হল চীনা বিভিন্ন বন্দর ও মেরিটাইম অবকাঠামো ধ্বংস করা। মিকাহ লিখেছেন, যুদ্ধে যদি চীনকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে বাধ্য করা না যায়, তাহলে চীনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে হবে যুক্তরাষ্ট্রকে, এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় মাত্রার ভোগান্তি সৃষ্টি করবে, কারণ ধ্বংসাত্মক এই যুদ্ধের পর আবার যুক্তরাষ্ট্রকে চীনের সাথে বাণিজ্য শুরু করতে হবে আগের মতো। বিশ্লেষক মিখার মতে, যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশে চীনের যত বন্দর আছে সেসব দখলে নেওয়া। বর্তমানে বিশ্বের বিভিন্ন বন্দর পরিচালনার জন্য চীনের 129টি প্রকল্প রয়েছে। তবে অনেক বিশ্লেষক ডিফেন্স নিউজকে বলেছেন, চীনের কাছে এমন সব ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা গোটা যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম। তাছাড়া যুদ্ধের শুরুতেই চীন গুড়িয়ে দেবে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ। ফলে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত জয়লাভ করেও, তবে তা এমন হবে ক্ষতির বিনিময়ে যে যুক্তরাষ্ট্র সেই জয় উদযাপন করতে পারবে না। বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল তৈরি করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বর্তমানে চলমান আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়া হাজির করেছে তাদের এয়ার টু গ্রাউন্ড হাইপারসনিক মিসাইল। এর আওতা 500 থেকে 1000 কিলোমিটার, গতি শব্দের তুলনায় 10 গুণ বেশি। 4.1 মিটার দীর্ঘ এই মিসাইলটি 220 কেজি ওজনের বোমা বহন করতে পারে। দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব নির্মিত KF-21 ফাইটার জেটের জন্য ব্যবহার করবে এই মিসাইল। দক্ষিণ কোরিয়ার KF-21 বোরামায়ে একটি 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। তবে ভবিষ্যতে কোরিয়া এটিকে 5th জেনারেশনে উন্নীত করবে। 2022 সালে এটি প্রথম আকাশে ওড়ে এবং বর্তমানে এটি ম্যাস প্রোডাকশনে রয়েছে। বর্তমানে একমাত্র রাশিয়ার কাছে ভূমি থেকে ভূমিতে, আকাশ থেকে ভূমিতে এবং রণতরী থেকে ভূমিতে এই 3 ফরম্যাটে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল রয়েছে। আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল উদ্ভাবন বিষয়ে দক্ষিণ কোরিয়ার দাবি নিয়ে বিশ্লেষণ চলছে সমরাঙ্গনে। যুক্তরাষ্ট্রের F-22, F-35 সহ সমস্ত স্টেলথ ফাইটার শনাক্তের উপায় উদ্ভাবন করেছে চীন। এর নাম ফোটন ক্যাচার। এটি একটি 4 চ্যানেল সিঙ্গেল ফোটন ডিটেক্টর। কোয়ান্টাম রাডারের জন্য এটি প্রয়োগ করা হবে। এটি উদ্ভাবন করেছে চীনের কোয়ান্টাম রাডার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রিসার্চ সেন্টার। চীন বর্তমানে ফোটন ক্যাচারের ম্যাস প্রোডাকশন শুরু করেছে। এই ফোটন ক্যাচার অতি নিচ দিয়ে চলা একক ফোটন শনাক্ত করতে পারে। এই ফোটন ক্যাচার রাডারে যুক্ত করা হলে তা যুক্তরাষ্ট্রের F-22 এর মতো স্টেলথ ফাইটারের ক্ষুদ্রতম প্রতিধ্বনিও শনাক্ত করতে পারবে। রাডারে ফোটন ক্যাচারের সঠিক ব্যবহারের ফলে দ্রুত যুক্তরাষ্ট্রের F-22, F-35 এবং B-2 স্পিরিটের মতো সব স্টেলথ যুদ্ধবিমান তাদের স্টেলথ ক্ষমতা হারিয়ে ফেলবে। বর্তমানে স্টেলথ ফাইটারের বৈশিষ্ট্য হলো এটি রাডারে ধরা পড়ে না, ফলে প্রতিপক্ষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাদের আকাশ সীমায় প্রবেশ করে বোমা হামলা চালিয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং তুরস্ক স্টেলথ ফাইটার জেট নির্মাণে সক্ষম। যুক্তরাষ্ট্রের তৈরি F-35 স্টেলথ ফাইটার জেট রয়েছে বর্তমানে ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশের কাছে। তবে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনের উদ্ভাবিত ফোটন ক্যাচার শুরুতেই শতভাগ কার্যকরী হবে না, ফলে বিশ্বের বিভিন্ন দেশের কাছে থাকা স্টেলথ ফাইটার তাদের স্টেলথ ক্ষমতা আংশিকভাবে হারাতে যাচ্ছে। তবে চীন ভবিষ্যতে এটিকে শতভাগ কার্যকর করতে পারলে স্টেলথ ফাইটারগুলো পুরোপুরি তাদের স্টেলথ ক্ষমতা হারিয়ে ফেলবে, যেসব দেশের কাছে চীনার রাডার থাকবে তাদের কাছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।